জন্ম থেকেই অন্ধকারে বন্দী সিমি ও সুহানা। বাবাকে হারানোর পর চা শ্রমিক মায়ের সামান্য আয়ে কোনো রকমে চলছে সংসার। আর চিকিৎসার অভাবে আজও তারা দেখেনি এই সুন্দর পৃথিবীর আলো। রঙিন পৃথিবী, প্রিয়জনের মুখ কিংবা সূর্যের আলো সবই তাদের কাছে শুধু কল্পনা। তবু দুই বোনের বুক ভরা স্বপ্ন একদিন যদি চোখে আলো ফিরে আসে। আমার জন্ম থেকে আমি চোখে দেখি না, বন্ধুরা খেলে আমি শুনি কিন্তু দেখতে পারি। পড়ার ইচ্ছা, লেখার ইচ্ছা। আমার বাবা নাই, মা সরকারি কাজ করে। সরকার যদি একটু সাহায্য করতো তো ভালো হতো। আমার তো জন্ম থেকে চোখের সমস্যা। ইচ্ছা ছিল যে মা বাবার চেহারা যদি দেখতে পেতাম তো ভালো হতো। সরকারের চিকিৎসা তো করাতে পারি না, টাকা পয়সার অভাব। নাতনিদের এই অসহায় জীবন দেখে চোখের জল থামে না বৃদ্ধ দাদির। সরকারের সহায়তায় চিকিৎসার ব্যবস্থা হলে হয়তো বদলে যেতে পারে তাদের ভবিষ্যৎ। আমার দুটা নাতিন, তারা জন্ম থেকেই অন্ধ, পৃথিবীর আলো দেখতে পারে না, কারো চেহারা দেখতে পারে না। তারা যদি চিকিৎসা করা হওয়া যায় তো দেখতে পারলে আমাদের ভালো লাগে। স্বজনদেরও নেই আর্থিক সামর্থ্য, তাই ইচ্ছা থাকলেও কেউ এগিয়ে এসে চিকিৎসার দায়িত্ব নিতে পারছেন না। অন্ধকারই যেন হয়ে উঠেছে দুই বোনের নিয়তি। ওরা দুজন আমার চাচাতো বোন। ওরা আপনার জন্ম থেকে প্রতিবন্ধী। ওদেরকে মৌলভীবাজার নিয়ে যাওয়া হয়েছিল। মৌলভীবাজার নেওয়ার পরে বলছে চিটাগাং নেওয়ার কথা। চিটাগাং নেওয়ার মতো আমাদের কাছে সামর্থ্য নাই। সরকারের কাছে এইটুকু দাবি যাতে আমাদের দুইটা প্রতিবন্ধী বোনের দিকে সরকার একটু দেখে। তাদের চোখের চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন, কিন্তু একজন চা শ্রমিকের পক্ষে চিকিৎসা করানো মোটেও সম্ভব না। আর এলাকাবাসী হিসেবে আমরাও সরকারের কাছে দাবি জানাই যাতে তাদের চক্ষু চিকিৎসা যাতে করানো হয় সরকারের তরফ থেকে। মা প্রতিদিন চা বাগানে কঠোর পরিশ্রম করে মাত্র 187 টাকার মজুরিতে সংসার চালাতেই হিমশিম। তাই মেয়েদের চিকিৎসা করানো তার কাছে এখন স্বপ্নের মতো। জন্মের পরে তার বাবা মারা গেছে, আমি চিকিৎসা করাতে পারি নাই। পড়ালেখা করার খুব তার ইচ্ছা, কিন্তু তারা চোখে দেখে নাই বলে করতে পারে নাই। সরকার যদি একটু আমাকে সাহায্য করলে ভালো হয়, আমার বাচ্চারা যেন দেখতে পারে। খবরটি জানার পর শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, পরিবারটির খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে। এলাকার দুইজন অন্ধ শিশুর কথা আমরা ইতিমধ্যে অবহিত হয়েছি। যদিও প্রাথমিকভাবে এখন পর্যন্ত তাদের বা তাদের পরিবারের নিকট থেকে আমরা কোনো আবেদন বা সহযোগিতার কথা এখনো আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি। তবে তারা যদি এই বিষয়ে আগ্রহ দেখায় এবং চিকিৎসকরা যদি পরামর্শ দেন, তাহলে সেই পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনের পক্ষ থেকে আমরা অবশ্যই তাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। এবং আমরা সম্মিলিতভাবে যদি তাদেরকে আসলে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া যায়, সেটি আমাদের জন্য আনন্দের হবে। আমরা তাদের পাশে আছি। সঠিক চিকিৎসা আর একটু মানবিক সহায়তা পেলেই হয়তো বদলে যাবে সিমি ও সুহানার জীবন। তাদের পরিবারের একটাই আকুতি, সমাজ ও রাষ্ট্রের সহযোগিতায় দুই বোনের চোখে ফিরুক পৃথিবীর প্রথম আলো। নিউজ ডেস্ক, দেশ টিভি।